হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি কেমন আছি আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এই যে বসে আছি, কারণ আমার সারা দিনটাই এইভাবেই চলছে। যেহেতু আমি বেড রেস্টে আছি, কোথাও বেরোতে পারছি না, আর খাট থেকে নামতে হচ্ছে, তো কারোর সাহায্য নিয়েই নামতে হচ্ছে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এতটা পুড়ে গেছে তো মানে মাথা তার কাটছিল নাকি এর পাশ থেকে কেন? আরে ভাই, টের পেতে পেতেই তো এতটা জ্বলে গেছে, নেভাতে নেভাতে মাথা ছটকে গেছে নাকি? তো ছটকে গেছে। তোর ফোন এসছে, তোর ফোন কথা বলে লেগে দাও তো এর পাশে। ফালতু প্রোডাক্ট, ফালতু মানে এক নম্বর ফালতু। এখানে লেখা আছে 100%, দেখি এদিকে ঘোরা একটু, 100% কোকোনাট ওয়াটার। पर আমি বলছি তোকে 1% কোকোনাট ওয়াটার নেই, মানে গন্ধ ছাড়ছে, বিচ্ছিরি গন্ধ। আমি বেকার 6টা আনিয়েছি ব্লিঙ্কিট থেকে। কোকোনাট মতন লাগছে না, পচা পচা কিছু পচা, যেগুলো নারকল পুড়িয়ে যেটা ক্রিম মতন বের হয় না, সেটা দিয়ে কিছু একটা মিশিয়ে দিয়েছে। আরে আরে হ্যাঁ, এটা অন্বেষা প্রথমে একটুখানি খেয়ে বলছে, ইস আমি আর খাবো না, আমার ফ্রিজে ভরা আছে। 6টা আনিয়েছি বেকার আমার এই যে 300 টাকা গেল। তো আমি যদি বাজার থেকে অরিজিনাল 300 টাকা ভাব, 4টে নিলে তো 240 টাকা পড়তো। হ্যাঁ, ভালো খেতিস তুই, মানে ওটা তো মানে অরিজিনাল খেতিস, সব ফালতু না খেয়ে একদম। আর মানে কি বলবো তোকে, মানে ফালতুর বাপ। আরে ব্লিঙ্কিটে দেখাচ্ছে না, ওই ডাবগুলো এখন দেখাচ্ছে না, এখন গরম পড়ে গেছে না, খুব একটা পাওয়া যাচ্ছে না। কি করবো, আমার প্রচন্ড পরিমাণে ডাবের জল খেতে ইচ্ছে করছে, মানে এত গরম। তো খাওয়া তো ভালো, তো অ্যান্টিবায়োটিক চলছে না, কোকোনাট ওয়াটার খাওয়া খুব ভালো। আর কি বলবো, পেটে প্রবলেম হয়ে যায় এই যে। হ্যাঁ, আরে অ্যান্টিবায়োটিকের জন্য না আমার প্রবলেম হয়ে গেছিল, তো এখন তো ঠিক আছে একটু। মাঝখানে এই কালকে ভিডিও দিইনি, আজকে ভিডিও পোস্ট করব। হাই করে দে আমার বন্ধুদের। রায়দির খুব অবস্থা খারাপ, সবাই এসো, দেখা করো, ফোন করো। তাহলে রায় দিদি ভালো থাকবে, রায় দিদি ভালো থাকবে, মনটা ভালো থাকলেই শরীর। হ্যাঁ, আচ্ছা কমেন্ট করো, হ্যাঁ ভালো কমেন্ট করো। আর দেখো বিবিসা চলে যাওয়ার পরপরই চলে আসলো খুশি, আর এসেই বকা শুরু। হ্যাঁ কেমন আছো? এদিকে সরে আসো, তোমাকে দেখা যাচ্ছে না। কেমন আছো? কেমন আছি দেখতে পাচ্ছ না? আর কি বলবো, কিনে নিয়ে আসি তোমার পাতে মাথা দিয়ে ম্যাসেজ করবো, চুলটা আঁচড়ে দেবো। চুলটা আঁচড়ে দিয়ে যেও তো, আজকে যাওয়ার আগে আঁচড়ে বেনুনি করে দিও। তুমি তো বিমলেরটা খাচ্ছ, আর একটা লাগবে। তো তোমার জন্য ফ্যান্টাসিয়াতে বলি বিমলের দোকান দিতে গো, সব থেকে ভালো না? দিনে কটা খাও? সকালে একটা, 10টায় একটা, 12টায় একটা। মানে মেডিসিনের মতন নাও? একটা, দুটো, একটা, 3টে, 4টে, ঘন্টা খাই। মানে 24 ঘন্টায় 24টা বিমল খাও তুমি? আচ্ছা, রাত্রিবেলা ঘুমে চলিও খাও না? রাত্রিবেলা রাত্রিবেলা ঘুমালে মরা। ওই কাপগুলো নিয়ে দাও, রাখি আমার চুলটা বেনুনি করে দিয়ে যেও ভালো করে আঁচড়ে। শ্মশানে যাবো। আর কি আমাদের বুড়িটা মারা গেল না, 100 বছর পার হয়ে গেছে। 100 বছর পার হয়ে গেছে। তাই কি গিয়ে লঙ্গি ডান্স দিবা? তাই কানবা? আসতে যাবা না, কানতে যাবা? আমি কানছিলে একটু সকালে? না কেন বুড়ি মরে গেছে, আগে তো হচ্ছে। ও বুড়ি কেমন আছো? কি হইয়ে কি করলো তো কিছুই বুঝলাম না। বলছে কালকে রাত্রে কি হয়েছে, কি হইলো? হ্যাঁ তো কই কি হইলো, কি হই গিয়ে কি হয়েছে? রাখি দি, বলছি কি যে তা তুমি কি নাটক করতে যাবা না, মানে কানতে যাবা নাকি মন মরা হয়ে যাবা? না লোকে বলছে আমি নাটক করছি। তুমি তো পুরোটা এখনো দেখোনি, পুরোটা তোমাকে দেখাচ্ছি। আরো আছে, এইটুকুনি দেখেছে না, হাতটা সব গেছে। কি করে? মোমবাতিতে এতটা? মোমবাতির থেকে ওই নাইটিতে ধরতে এই পর্যন্ত এসে ধরে গেছে। দাঁড়াও দেখাচ্ছি। আর এই যে ঋতুপর্ণা এসে তো ও তো পুরো ভয় পেয়ে গেল, ওকে যখন দেখালাম ও পুরো ভয় পেয়ে গেল।
আর ও বলছে আমার গা হাত পুরো শিরশির করছে। তো যাই হোক, এখানে কথা হচ্ছিল যে বয়স নিয়ে, যে দেখে বোঝাই যায় না। আর তাছাড়া ঋতুপর্ণার কালকে গৃহপ্রবেশ ছিল, মানে ফ্যান্টাসিয়াতে ওর ফ্ল্যাট আছে, ওখানে গৃহপ্রবেশ ছিল। তো আমাকে বলেছিল যে রাই তুমি আমাকে সাজিয়ে দিও। তো আনফর্চুনেটলি আমি এই অবস্থার জন্য সাজাতে পারিনি। এবং ও কি করলো, ও সেদিন আসতে পারলো না, ও তারপরের দিন কিন্তু তুরন্ত চলে আসলো। ইভেন ওর বাড়িতে আমার ইনভিটেশন ছিল আমাদের, আমি আর সুপ্রিয়া যাইনি, আর সবাই গেছিলো। ও কি করলো, আমাদের জন্য খাবার প্যাক করে পাঠিয়ে দিল। আর এদিকে দেখো খুশি, আমার ওই হাতটায় যেহেতু চ্যানেল করা ছিল, হাতটা ওই জায়গাটা ফুলে গেছে। 3 দিন ওখানে চ্যানেল করার পর মানে ওইভাবে শুয়েছিলাম, আমার হাতটা পুরোপুরি ব্যথা, আর ওইখানটা শক্ত হয়ে গেছে, মানে ফুলে শক্ত হয়ে গেছে। ওই কারণের জন্য ওখানে আমি আইস প্যাক দিচ্ছিলাম, আর খুশি আমাকে দিয়ে দিচ্ছে। তো দেখো আমি ওদের সঙ্গে কথা বলছিলাম, আমার একটু ভালো লাগছিলো, কারণ একটু কথা, আমি যেহেতু ঘর থেকে বেরোচ্ছি না, কথাবার্তা বলছিলাম, ভালোই লাগছিল একটু, সবাই আসছিল। আর ঋতুপর্ণাকে আমি অনেক দিন আগে থেকেই চিনি, মানে আমি সুপ্রিয়া অনেক দিন আগে থেকেই চিনি, আর মানে 2 বছর আগে থেকে ওকে চিনি। তো তারপর যখন জানতে পারি যে আমরা একই জায়গায় থাকবো, তখন শুনে তো অনেক খুবই খুশি হয়েছি আমরা দুজনেই, মানে আমি, সুপ্রিয়া, ঋতুপর্ণা সবাই খুবই খুশি হয়েছে। किसु आया है, किसु लगी हुई है। किसको तुम्हारी लगी कैसे, ऐसे ऐसे कैसे जल गई? ऐसे कैसे जल गई, दिखना है, दिखाओ। नहीं दूंगी। तुमने क्या बोला, ये फोन मुझे दे दिया फिर क्यों ले रही हो? गिफ्ट देने के बाद नहीं लेना चाहिए। ओके थैंक यू। ये फोन मेरा है, ठीक है बेटा। ये है माना फोन पर नया कवर है। क्या बोल रहे हैं? ये है तुम्हारा फोन वो है और उसके ऊपर नया कवर है। नहीं कवर नहीं चाहिए मुझे, फोन चाहिए। कवर अब ले लो, कवर ले लो, फोन दे दो मुझे। तुम्हारे पास बहुत सारे ये वाला फोन है, मैंने देखा है घर में। मिशु की করছে দিদি? ওই রাজি मिशु खेल रही है, मुड़ी खा रही है। लो খবর পেলাম কালকে। কালকে খবর রাতন আজকেই না সরি খুঁজে আজকেই বলবো তো দেখি। তোমার হাতে কি হয়েছে? আর চুরি পরেছিলাম, তাই কালার হয়ে গেছে। তোরা সহ্য করে যায়, যন্ত্রণা হয় তো আমরা তো পড়েছিল, আমরা যাবো কি বলে কি করে ক্যান্ডেল থেকে কোথাও গেছিলে? ভীষণ বাজে অবস্থা, মানে এই পাশটা আমি নাড়াতেই পাচ্ছি না, এত টাটাচ্ছে। তাও তো আমি এসিতে থাকছি, তাই কোনো প্রবলেম হচ্ছে না। যখন ড্রেসিং করছে না, ড্রেসিং করার পর যখন মলম দিচ্ছে, বাপরে মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে শুধু। আর দেখো সুপ্রিয়া আমাকে চা দিয়েছে, তাছাড়া বাড়িতে অনেকেই এসছে, সবার জন্যই চা বানিয়েছে সুপ্রিয়া। সারপ্রাইজ এটা। ওটাই তো জানি না কি করে হলো, মোমবাতি থেকে ধরেছে। আমাদের না ডিজি কারেন্ট চলে গেলে না ডিজিটা কাজ করে না, মানে ডিজি লাইনটা আসে না, আমাদের চেঞ্জার না কোনো কিছু একটা খারাপ আছে। তো ওই ক্যান্ডেল পায়ের কাছে রেখে আমি ফোন দেখছিলাম, এরকম করে ফোন দেখছিলাম। ফোন দেখতে দেখতে এবার ওই পায়ের উপর পাতলটা শুয়ে পড়েছে, আমি ড্রয়িং রুমে বসে দেখছি। এবার ওই নাইটিতে ধরতে এবার যখনই তাকিয়ে দেখি ধরে গেছে। এবার তখনই এবার কারেন্ট চলে এসেছে, আর ফ্যানও চালু হয়ে গেছে, ফ্যানের হাওয়াতে দপ 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 করে উঠে গেছে, এই পর্যন্ত উঠে গেছে। জানো কি হয়েছে? আগে বসো ওই জায়গায়, আমি তোমার কাছে শুনবো কি হয়েছে আগে বলো। হ্যাঁ বাবা কি ঝামেলা গেটের মুখে, জানো কিসের গালে দিয়ে নাও আগে, কিসের নিয়ে ঝামেলা বুঝতে পারলাম না। একটা ছেলে চিল্লামিল্লি করছে। আরে খাবা তো আগে খাও। এটা খাবো তো, দাঁড়াও বলছি। এটা শুনছিলাম আবছা
বিমলটা আগে ভর্তি হলো। কিন্তু আপনারটা রায় 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 করছিল, কিন্তু আপনারা শুনতে হয়নি। বলছে রায়কে যাবো, আমি রায়কে দেখতে। দাঁড়াও, তুমি একটু মুখটা চিবিয়ে নাও, বোঝা যাচ্ছে না। বলছে যে আমি রায়কে যাবো, রায়কে দেখতে যাবো, তাই শুনছিলাম। তারপর আমি চলে গেলাম, তার ব্যাপারটা বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, দেখতে ভালো, সুন্দর দেখতে। আর কি ওই সিকিউরিটি আঙ্কেল কি করছিল? বলছে না তোমাকে চিনি না, তোমাকে না, ওই নিয়ে ঝামেলা। তো তখন বলছে তোমাকে ঢুকতে দেওয়া যাবে না, বান করেছে, এইসব চিল্লামেল্লি হচ্ছিল। কতক্ষণ হচ্ছিল ওটা? তাও প্রায়, আমি তো ভীষণ দাঁড়িয়েছিলাম, তার মধ্যে দাঁড়ানো যাওয়ার পর ওই একটা ওই গেটের মুখে তোতলা কাকু, অন্য ওই ঝামেলা এই ঝামেলা। মানে কালকে কটা নাগাদ হয়েছে এটা? প্রায় 8:30টার দিকে। মানে সুখে তুই বুঝতে পারছিস 8:30টার দিকে? তার মানে ওই টাইমে আমার ফোনে একটা আসে, মানে যেটা মাইগেট থেকে যে কলটা আসে সেটা আসে, তো আমরা কলটা রিজেক্ট করে দিই। তার মানে ওই টাইমটাই ও এসছে। আমার রায় রায় করছিল না, ভালো দেখতে। তোমাকে আমি ছবি দেখাচ্ছি, দেখবে তো? এই কিনা শিওর হলাম এবার। এইভাবে পেতো না দিদি, উল্টো করে পেতো। হ্যাঁ হ্যাঁ, নাহলে ওই পাশটায় সেই তুলো তুলো ভাবতো, পোড়া জায়গাটায় লেগে যাবে। এবার দুটো বালিশ দাও, দুটো 3টে বালিশ দাও। দুটো বালিশ মাথার কাছে দেবো, ওইটা না আমার বালিশ। আচ্ছা ঠিক আছে। আর ওই নীল রঙের পাশ বালিশটা দাও আমার কাছে, পায়ের কাছে দাও। আমি শুচ্ছি, আমার পায়ের ওপর দিয়ে। 6টা পরে চলে যাবে না, কোন টাইম অ্যাডজাস্টমেন্ট হবে না। তো এখন অনেক রাত, আর এখন আমি বিছানা করব, মানে আমাকে শুকিয়ে বিছানা করে দেবে, আমি শুয়ে পড়বো। কারণ আমার ঘুমও পাচ্ছে, যেহেতু আমার অনেক মেডিসিন চলছে এখন। তো আর আমার পোড়া জায়গা, সত্যি আর আমার পোড়া জায়গাটা এখন শুকাচ্ছে, যেহেতু ওই কারণের জন্য প্রচুর পরিমাণে ব্যথা, আর মানে কাটাচ্ছে, খুবই কাটাচ্ছে। ব্যথার কথা কি বলবো। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। রাত 7:30টার সময় উঠলেও আমাকে উঠোই। হ্যাঁ, মানে রাত 4:30টার সময় দেখা যাচ্ছে দাদা করে বাবা। কালকে রাত 4:30টার সময় কোনোভাবে আমার একটা ফোসকা ফেটে যায়, তো ওই সময় টাটানো শুরু হয়ে যায়। আমি সুপ্রিয়া সুপ্রিয়া বাঁচা বাঁচা মানে বাঁচা। তখন ও উঠে সেই আমাকে অয়েনমেন্ট লাগিয়ে দিল। তারপর আমি যতক্ষণ না শুয়েছি ততক্ষণ জেগেছিল। সকালবেলা আবার উঠে মেয়েদেরকে স্কুলে পাঠাবো, ভাবছিলাম ঘুমাবো না। তো চলো দেখতে থাকো। আমার সঙ্গে যেদিন এই ঘটনাটা ঘটে তারপরের দিন নীলা এসেছিল, কিন্তু নীলা এসে আমাকে দেখে সকালে এসেছিল, বিকালে চলে যায়, কারণ ও উপোস ছিল, ওর আবার পুজো দেওয়ার ছিল, ওই জন্য বিকালে চলে যায়। আমার শরীরটাও ভীষণ খারাপ ছিল, যে আমি ওর কোনো ক্লিপও নিতে পারিনি। এই হচ্ছে ব্যাপার। আর তোমরা তো শুনলে রাখি তখন কি বললো, কে আসতে পারে তোমরা খুব ভালো করেই জানো। তো তোমরা বুঝতেই পারছো যে কে এসেছিল। এটা নিয়ে আমি পরের কথা বলবো। তো যাই হোক, এখন আমার বাড়িতে আরও একজন আসবে, তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ভেবেছিলাম এক্ষুনি শুয়ে পড়বো, কিন্তু এইমাত্র শুনলাম যে আসছে, তো এখন আর শোবো না, একটু বাদেই শোবো, তোমাদের দেখিয়ে তারপর শোবো। বাটি আইসক্রিমগুলো আমার ধরো, দেশের ওই পার্টি তো তোমাদের দুই মেশো ধরো ধরো এই কুলপি তোমাদের আমি ওই ড্রয়িং রুমে গিয়ে খাবি আমরা একটা না এখন তা আমিও করেছো দাদা ওই লাফটা লাফ করেছি জামাই ওদের একটু ওদের পাউডার মুছতেছে সেন্ট প্লেস। দেখে নাও, আমার সোনা বেদানা খেতে বসে গেছে, ওর বেদানা খাওয়ার ছাড়া কোনো কাজ নেই।
किड़ा खाচ্ছে किड़ा खाচ্ছে पकड़ गई मेरा बच्चा पकड़ गई। अभी टाइम हुआ रात का 12, तो हम लोग अभी सोने जाऊंगी, है ना बेटा? सोने जाऊंगी, वीडियो बनाने के बाद हम लोग सो जाऊंगी। तो ये देखो आराध्या चली गई। हाँ हाँ हाँ, वीडियो यादा तक खत्म कर रही हूँ। वीडियो अच्छा लगे तो लाइक कमेंट शेयर कर देना। हाँ मेरा घर, वीडियो अच्छा लगे तो लाइक कमेंट शेयर कर देना। तो बाय, फिर से बोलो, लाइक एंड सब्सक्राइब करना देना। यस।